নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওটা পুরোপুরি ফুটবলের হতে চলেছে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবি। আর প্রথম কিছু আপডেট মোহনবাগান আর ডার্বি নিয়ে হতে চলেছে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবি। আর ভালো লাগলে একটা লাইকও করে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, প্রথম আপডেটটা ডার্বি নিয়ে। তোমরা যেই ম্যাচটার জন্য সকলে অপেক্ষা করো সেটা হলো মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গলের ম্যাচ। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি যে আগামী 19 তারিখ অর্থাৎ শুক্রবার সন্ধ্যা 7:30 থেকে অনুষ্ঠিত হবে ডার্বিটা ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে। তো সবার প্রথমে তোমাদের জানিয়ে রাখি যে এই খেলাটার লাইভ তোমরা কোথায় দেখতে পাবে। তো বন্ধুরা, এই খেলাটার পুরোপুরি লাইভ ভিডিও ফ্রিতে তোমরা জিও সিনেমাতেই দেখতে পাবে, তো কোনো প্রবলেমের বিষয় নেই। কিন্তু যারা ফোনে খেলাটা দেখো না, টিভিতে দেখো, তাদের একটু সমস্যা হতে পারে, কারণ খেলাটা টিভিতে দেখতে পাবে না। এই ম্যাচটা খুবই জমজমাট হতে চলেছে, কারণ তোমরা সকলেই জানো ডার্বি মানে একটা উত্তেজনা আর আনন্দপূর্ণ ম্যাচ। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হতে চলেছে মোহনবাগানের কাছে। মোহনবাগান তাদের সেরা টিম নিয়ে মাঠে নামতে পারবে না। তোমাদের সকলকেই বলেছিলাম যে মোহনবাগানের 7-7টা প্লেয়ার অ্যাভেলেবেল নেই, তাছাড়াও 2-3টে প্লেয়ার চোটের কারণে ছিটকে গেছে। তো সমস্যা তো মোহনবাগানের হবে, কারণ ইস্টবেঙ্গল তাদের মেন টিম নিয়েই নামবে। ইস্টবেঙ্গলের একটা আধা প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে না, কারণ কিছু কিছু প্লেয়ার ইন্ডিয়া টিমে গেছে আর কিছু কিছু প্লেয়ারের চোট রয়েছে। তো ইস্টবেঙ্গলেও 2-3টে প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে না, বাট ইস্টবেঙ্গল তাদের মেন টিম নিয়েই নামবে। আর তোমাদের মতে এই ডার্বিটা কোন টিম জিততে পারে সেটা তোমরা কমেন্টে জানাও। এবার আসি পরবর্তী আপডেট নিয়ে। তো ডার্বি শুরু হওয়ার আগেই দলের সাথে যোগ দিলেন হাবাস। তো বন্ধুরা, হাবাস কলকাতাতে চলে এসেছেন। আর তোমাদের বলে রাখি, তার নেতৃত্বে মোহনবাগানের প্লেয়াররা আজ মাঠে নেমে প্র্যাকটিসও করেছে। তো এইটা একটা ভালো বিষয়, কারণ তোমরা সকলেই জানো যে হাবাস নিজের হাতে প্লেয়ার তৈরি করে নিতে পারে। তো দেখার বিষয় হচ্ছে হাবাস ইয়াং প্লেয়ারদের ভালোভাবে তৈরি করে কিভাবে মেন টিমে নিয়ে আসে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডার্বি ম্যাচে হাবাসের নেতৃত্বে মোহনবাগানের প্লেইং এর ফরমেশনটা কেমন হতে পারে, সেটাও একটা খুবই চিন্তার বিষয়, কারণ হাবাস চাইবে যে ম্যাচটা মোহনবাগান জিতুক। তো প্লেইং 11 বলো, প্লেয়ারদের ফরমেশন বলো, তো তার নেতৃত্বেই তৈরি করা হবে। তো বন্ধুরা, মোহনবাগানকে নিয়ে আর একটা বড় আপডেট বেরিয়ে আসছে, সেই আপডেটটা তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা, মোহনবাগান দলকে নিয়ে একটা জিনিস খুবই কিছুদিন ধরে ভাইরাল ছিল, যে সানা সিং নাকি মোহনবাগান দলে আসতে চলেছে। আর সেই নিউজ বা বলো রিউমার বলো, সেইটা হাওয়া আসার পরে আরও বেশি পরিমাণে ছড়িয়ে যাচ্ছে। আর বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি এই বিষয়টাই একটা বড় মোড় চলে এসেছে। সেটা হলো, এখন যা জানা যাচ্ছে মোহনবাগান দলের সাথে নাকি সানা সিংয়ের যেই ডিলের বিষয়টা আছে সেইটা অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা চলছে। তো বুঝতে পারছো, অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা চলছে মানে হয়তো মোহনবাগান দল সানা সিংকে লোনের মাধ্যমে তাদের টিমে নিয়ে আসবে। আর অনেক জায়গা থেকে খবরও পাওয়া যাচ্ছে নাকি সানা সিংয়ের সাথে মোহনবাগানের ডিলটা হয়েই গেছে, শুধুমাত্র খাতায় কলমে কনফার্মেশনের দরকার। তো যা খবর পাওয়া যাচ্ছে, সানা সিংকে নাকি মোহনবাগান দল এই বছরের জন্য লোন ডিলের মাধ্যমে আনছে, আর সামনের বছরে নাকি সানা সিংয়ের সাথে তারা পুরোপুরি পাকাপাকি ডিল করে নেবে, অর্থাৎ সানা সিংকে নিজের টিমেই সামিল করে রাখবে। এই যে বিষয়টা তোমাদের জানালাম সানা সিংয়ের, তো এই বিষয়টা মোহনবাগান সমর্থকদের কাছে একটা আনন্দের খবর হতে চলেছে, কারণ অনেক প্লেয়ারদের চোট, অনেক প্লেয়ার টিমে নেই, তো মোহনবাগানের লেগেই আছে একটা সমস্যা। তো সানা সিং এলে হয়তো আরও উন্নতি হবে টিমের। দেখো বন্ধুরা, প্রথম দিকে গুঞ্জন ছড়াচ্ছিল সানা সিং হায়দ্রাবাদ দল নাও ছাড়তে পারে। তার কারণে রয়েছিল যে হায়দ্রাবাদের সাথে তার যে ডিল হয়েছিল, অর্থাৎ টাকার বিষয়টা, হায়দ্রাবাদ তাকে টাকা দিচ্ছিল না। সেই কারণে প্রথম দিকে সানা সিংও হায়দ্রাবাদ দল ছাড়তে চাইছিল না। তিনি হায়দ্রাবাদের বিরুদ্ধে কেসও করেছিলেন যাতে তার টাকাটা ফেরত পেয়ে যান। কিন্তু যদি লক্ষ্য করে দেখি, রিসেন্টলি হায়দ্রাবাদের আর একটা প্লেয়ার মোহাম্মদ আসিফ, তিনি হায়দ্রাবাদ ছেড়ে গোয়াতে যোগ দিয়ে দিয়েছেন তাদের ভবিষ্যতের কথা ভেবে। তো প্রত্যেকটা প্লেয়ারকেই তার ভবিষ্যতের কথা ভাবতে হবে। সেই হিসাবে এখন পুরোপুরি কনফার্ম হয়ে যাচ্ছে যে সানা সিংও হয়তো হায়দ্রাবাদ ছেড়েই দেবে। আর খবর বেরিয়ে আসছে নাকি সানা সিং সেই সিদ্ধান্তই নিয়েছে, তিনি হায়দ্রাবাদ ছেড়ে মোহনবাগানে আসতে চলেছে। তো এই আপডেটগুলোই পাওয়া গেছে আপাতত। যদি কোনো বড় আপডেট আসে বা যে কোনো আপডেট আসে কোনো টিমকে নিয়েই তোমাদেরকে জানিয়ে দেবো। তো চ্যানেলের দিকে ভালোভাবে লক্ষ্য রাখবে, আর ইউনিক স্পোর্টস চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইকও করে দেবে।